মানস ভূঁইয়া তিনি তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করলেন, তৃণমূল ছাড়লেন মানস ভূঁইয়া। তৃণমূলের প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফা দিলেন তিনি বলছেন সমাজ সেবা রাজনীতি করা মানুষরা মৃত্যুর আগের দিন পর্যন্ত জনগণের সঙ্গে থাকবেন। প্রাথমিক সদস্য পদে ইস্তফা দিয়ে প্রতিক্রিয়া মানস ভূঁইয়ার। তৃণমূলের সরকারে তিনি সেচ মন্ত্রী ছিলেন, সেই মানস ভূঁইয়া তিনি তৃণমূলের প্রাথমিক সদস্য পদটুকু ছেড়ে দিলেন। অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন। অনির্বাণ, দেখো, কিছুক্ষণ আগেই মানস ভূঁইয়া দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি হোয়াটসঅ্যাপ মেসেজ করেছেন এবং যে মেসেজে কিন্তু তিনি পরিষ্কার লিখছেন যে তিনি আজ থেকে এবং উইথ ইমিডিয়েট এফেক্ট থেকে তিনি কিন্তু তৃণমূলের যে প্রাথমিক সদস্য পদ সেই সদস্য পদ কিন্তু তিনি পরিত্যাগ করলেন। এবং তিনি কিন্তু এটাও জানাচ্ছেন এবং তিনি এবিপি আনন্দকে জানিয়েছেন যে তিনি কিন্তু রাজনীতির সঙ্গে সমাজসেবার সঙ্গে যুক্ত থাকবেন আমৃত্যু। ফলে তো তার যেটা বক্তব্য যে তিনি কিন্তু রাজনীতি ছাড়ছেন না, তিনি তৃণমূল কংগ্রেস ছাড়ছেন। এবং তার যেটা আরও বক্তব্য যে এখন দেখার যে এই রাজনীতিতে তিনি যে থাকবেন, এখন কি তিনি তার পুরনো ঘর সেখানে কংগ্রেসে ঘর ভাবছি হবে, নাকি তিনি তার নতুন একেবারে বিপরীত ধর্মী যে রাজনৈতিক দল বিজেপির সেখানে তিনি যোগদান করবেন। খুব শীঘ্রই সেই বিষয়টি পরিষ্কার হবে। তবে আজকে কিন্তু তিনি দলনেত্রীর কাছে হোয়াটসঅ্যাপ মেসেজ করে তিনি জানিয়ে দিয়েছেন যে তিনি তৃণমূল কংগ্রেসের যে প্রাথমিক সদস্য পদ সেই সদস্য পদ কিন্তু তিনি পরিত্যাগ করলেন। এবং তোমায় জানিয়ে রাখবো যে 2026-এ তিনি কিন্তু প্রার্থী হয়েছিলেন দলের তরফে। তার আগে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকার ছিল সেই সরকারের সেচ মন্ত্রী হিসেবে কাজ করেছেন। ফলত দীর্ঘ তার রাজনৈতিক জীবন তিনি একটা সময় কংগ্রেস করতেন, কংগ্রেস থেকে পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেসে আসেন এবং দীর্ঘদিন তৃণমূলের তিনি মন্ত্রী হিসাবে কাজ করেছেন, কখন রাজ্যসভায় গিয়েছেন। এই বিভিন্ন যে রাজনৈতিক পরিমণ্ডলে তিনি ঘুরেছেন। আজকে তিনি তৃণমূল কংগ্রেসের যে প্রাথমিক সদস্যপদ সেটা তিনি ছাড়লেও রাজনীতি কিন্তু তিনি ছাড়ছেন না, এটা কিন্তু তিনি ইতিমধ্যে স্পষ্ট করেছেন। এবং তিনি বলছেন যে সমাজ সেবার সঙ্গে এবং রাজনীতির সঙ্গে কিন্তু তিনি মৃত্যু পর্যন্ত জড়িত থাকবেন। ফলত এই যে সমাজসেবা এবং রাজনীতির সঙ্গে তিনি যে জড়িত থাকবেন, স্বাভাবিকভাবে এখানে জল্পনা উস্কে উঠছে যে তিনি কি তাহলে তার পুরনো ঘর কংগ্রেসে ঘর ভাবছি হবে তার, নাকি তিনি তার ভিন্ন একেবারে বিপরীত মেরুর যে রাজনীতি অর্থাৎ বিজেপি, সেই বিজেপিতে নাম লেখাবেন তিনি। এখন সবটাই পরিষ্কার হয়ে যাবে আর দু একদিনের মধ্যেই নিজেই মুখেই কিন্তু সে বিষয়টি প্রকাশ্যে আনবেন এবিপি আনন্দ, এমনটা কিন্তু জানাচ্ছেন মানস ভূঁইয়া। বেশ, তুমি আমাদের সঙ্গে থাকো। দর্শকদের আমি আরেকবার জানাবো, মানস ভূঁইয়া যিনি সবং থেকে এবার পরাজিত হয়েছেন, যিনি সেচ মন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে, সেই মানস ভূঁইয়া তিনি প্রাথমিক সদস্য পদ তিনি ছাড়লেন, তৃণমূল ছাড়লেন মানস ভূঁইয়া। এবং তিনি যেটা ইঙ্গিতে স্পষ্ট জানাচ্ছেন তিনি তৃণমূল ছেড়েছেন কিন্তু রাজনীতি নয়। তিনি বলছেন সমাজসেবা রাজনীতি করা মানুষরা মৃত্যুর আগের দিন পর্যন্ত জনগণের সঙ্গে থাকবে। প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফা দেওয়ার পর এই প্রতিক্রিয়া মানস ভূঁইয়ার। এবার তার রাজনৈতিক ভবিষ্যৎ কোন খাতে বইবে নিঃসন্দেহে সেদিকে নজর থাকবে। কিন্তু যে বড় খবরে আমরা নজর রেখেছি, আরেকবার বলবো, মানস ভূঁইয়া প্রাক্তন সেচ মন্ত্রী, তিনি তৃণমূল ছাড়লেন, তৃণমূলের প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফা দিলেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।